আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আজকে শুক্রবার মানে অনেক কাজ, অনেক ব্যস্ততা। এর ফাঁকেও সময় বের করে ভিডিও বানানো, এটা হচ্ছে আমার একটা শখ। এটাকে আমি প্রফেশন হিসেবে নেইনি, কিন্তু হ্যাঁ, ইচ্ছা আছে যদি আপনারা এভাবেই সাপোর্ট করেন, আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ। কিন্তু এখন পর্যন্ত ওভাবে প্রফেশন হিসেবে নেইনি, কারণ আপনারা জানেন আমি জবও করি। তো সব কিছু মেলায় আসলে যারা প্রফেশনাল ভিডিও বানায় বা যারা একদম ফেসবুকটাকে প্রফেশনাল হিসেবে নিছে, তাদের মতো আমি অত সময় দিতে পারি না, কিন্তু চেষ্টা করি। আচ্ছা, এই ভিডিওটা বানাচ্ছি মূলত একটা কারণে। অনেক 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 বেশি একটা কমেন্ট আসে, একদম কমন একটা প্রশ্ন থাকে যে আপু, আপনার এই পেজটার উচ্চারণটা কী? মানে এই নামের উচ্চারণটা কি? এই নামটা আসলে মানে কোথায় থেকে পাইছেন? কিভাবে আইডিয়াটা আসলো? নামের মানেটা কি? বা আপু, আপনার নাম কি? অনেকেই যারা আমার নতুন ফলোয়ার্স, ভালোবাসার আপুরা ভাইয়ারা আছেন, তারা জানেন না যে আমার আসলে নাম কি বা আমার পেজের নামের উচ্চারণটা কি। আমার পেজের নামের উচ্চারণটা হচ্ছে ডি আইরিন লাইফস্টাইল। ডি হচ্ছে কোনো ডি আইরিন একটা সম্পূর্ণ মানে কোনো অর্থবোধক নাম আছে কিনা আমি জানি না। ডি ডি হচ্ছে প্রথম শব্দ, আমার হাজব্যান্ডের নামের প্রথম শব্দ বা ওয়ার্ড হচ্ছে ডি দিয়ে শুরু হয়, এই জন্য ডি। আর আমার নাম হচ্ছে আইরিন। আইরিন অর্থ, এটা কোনো আরবি শব্দ না, এটা একটা গ্রিক শব্দ। তো গ্রিক নাম বা গ্রিক শব্দ, সেখান থেকেই নেয়া। এটা বাংলাদেশে অনেকেরই নাম আছে, তো আরবি আমি কখনোই কোনো শব্দ এটা পাই নাই। আইরিন নামের অর্থ হচ্ছে শান্তির প্রতীক, শান্তি বহন করে, ভালোবাসা ছড়ায় দেয়, এরকম একটা প্রতীক আর কি, এরকম একটা অর্থ বহন করে। তো ওই হাজব্যান্ডের নামের প্রথম অক্ষর দিয়ে তারপর আমার নাম, এই জন্য ওটাকে দিছে হচ্ছে ডি আইরিন। আর লাইফস্টাইল বলতে আমি যা করি সেটাই দেখাই, এই জন্য লাইফস্টাইল মানে ডেলি ব্লগিং, খাচ্ছি, শপিং করতেছি, বাড়ি যা আছে, কোনো প্রকার আর্টিফিশিয়াল কিছু নেই, একদম ন্যাচারাল। এই জন্যই লাইফস্টাইল দিছে। আর আমার যখন আমি এটা ওপেন করছি, তখন আমি পেজটা যখন ওপেন করছি, তখন আমি আসলে জব করতাম না, তখন আমি গৃহিণীই ছিলাম। কিন্তু হ্যাঁ, বিয়ের আগে থেকেই আমি কিন্তু জব করতাম, আমার ভাল লাগতো। বিয়ের পরে কিছুদিন আমি সংসারটাতে সময় দিই, তো তখন আমি জব করতাম না। আর আমার শাশুড়ি মামনি, উনিও জব হোল্ডার, তো উনিও চাচ্ছিল যে বিয়ের পরে কিছুদিন আমি জব না করি, আমি ঘরেই থাকি, সংসারটাতে একটু সময় দিই। কারণ জব করার তো বয়স আছেই, সময় আছেই, পরে করতেও পারবো। আর এই সময়টা চলে গেলে তো পরবর্তীতে আর পাবো না। আর বিয়ের পরের সময়টা দেখা যায় কি যে অনেক বড় শেল্টার হিসেবে কাজ করে। যখন আপনাদের অনেক বড় বিপদ আপদ জীবনে আসে, তখন এই ভালো মুহূর্ত, ভালো স্মৃতিগুলো মনে করেই নাকি তখন মানুষ থেকে যায় বা রয়ে যায়, বা মনে করে যে না, এক সময় তো ভালো সময় কাটাইছিলাম। মানে ভালো সময় তৈরি করার সময় নাকি এই সময়টা। যাই হোক, ওনার এক্সপিরিয়েন্স, ওনাদের কথা মতো আসলে কিছুদিন আমি জব করিনি। তখন আমি বাসায় একা বোরিং হইতাম, আমি কথা বলতে পছন্দ করি, তো এই শখের বসে এই পেজটা খোলা। কিন্তু আপনারা যে আমাকে এত ভালোবাসা দিবেন আমি কল্পনাও করিনি। তো এই তো আমার আমার নামটাও বলে দিলাম, আর আমার পেজের নাম কি সেটাও বলে দিলাম। আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আমার অন্য একটা ভিডিও নিয়ে। আর পারলে বেশি 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 করে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।